ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করবেন, চেহারা বিকৃতি করে আযাব দিবেন, পাথরের বৃষ্টি বর্ষণ করে আযাব দিবেন। বিশ্বনবী বলেন, তিনটা অপরাধ যখন আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে, তিনটা অন্যায় যখন ব্যাপক হারে হয়ে যাবে, রবের পক্ষ থেকে তিন ধরনের গজব বরাদ্দ হবে। এর মধ্যে এক নাম্বার, আল্লাহর নবী বলেন, ইযা যাহারাতিল কিয়ান, যখন নর্তকীদের জন্ম হবে, নির্লজ্জ নারীদের জন্ম হবে, বেহায়া মেয়েদের জন্ম হবে, ড্যান্সারদের জন্ম হবে, নায়িকাদের জন্ম হবে, গায়িকাদের জন্ম হবে, নৃত্য পরিবেশনকারী নারীরা অ্যাভেলেবেল হয়ে যাবে। জায়গায় জায়গায় যাত্রা হবে, জায়গায় জায়গায় কনসার্ট হবে, জায়গায় জায়গায় নাচ গান হবে মোবাইলের মাধ্যমে। কিয়ামতের পূর্বে তো এখন আমরা দেখতে পাই এমন কোনো যুবক নাই যে যুবকের হাতে মোবাইল নাই। আর এই মোবাইলের মাধ্যমে ঘন্টার ঘন্টা সময় ফেসবুক, ইউটিউব আর টিকটকের মাধ্যমে আমরা চোখের জেনায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ১০০০ বছর আগে আল্লাহর রাসূল বললেন, ইযা যাহারাতিল কিয়ান, ড্যান্সারদের যখন জন্ম হবে, কুমারী কুমারী তরুণী যুবতীদের যখন জন্ম হবে, তারা যখন নৃত্য পরিবেশন করবে, সমাজের যুবকদের চরিত্র নাশ করে দেওয়ার জন্যে, তাদেরকে গুনার কাজে লিপ্ত করার জন্য, চোখের জিনায় লিপ্ত করার জন্যে এরা যখন ভূমিকা পালন করবে, নির্লজ্জতা বেহায়াপনা যখন গোটা দেশে ছেয়ে যাবে, তখন রবের পক্ষ থেকে ঘন ঘন ভূমিকম্প হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে এই সমস্ত নারীদের সংখ্যা কম না বেশি? খুলে বলতে হবে, কম না বেশি বলেন? ১৫০০ বছর আগের রাসূলের ভবিষ্যৎবাণী বর্তমান একেবারে খাবে খাবে মিলে যাচ্ছে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত নারীরা নগ্ন চলাফেরা করবে, বেপর্দা চলাফেরা করবে, নৃত্য পরিবেশন করবে, গায়িকা হবে আর নায়িকা হবে, আর জেনার দিকে মানুষকে ডাকবে, জেনার প্রমোট করবে, বেবিচারের দিকে মানুষকে আমন্ত্রণ করবে, বিউটি পার্লার থেকে সেজে গুজে বোরকা সারা, হেজাব সারা, বেপর্দা চলাফেরা করবে। ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত কোনোদিন পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সিনফানে মিন আহলিন নার, সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। মিন আহলিন নার মানে তারা জাহান্নামের বাসিন্দা হবে। লাম আরহুমা, আমি রাসূল তাদেরকে দেখি নাই, আমার চোখে তাদেরকে আমি দেখি নাই, তার মানে আমার যুগে তাদের জন্ম হয় নাই, তবে কিয়ামতের পূর্বে তাদের জন্ম হবে। রাসূল কেমনে বললেন? মেরাজের রজনীতে তাদেরকে জাহান্নামের আযাবে রাসূল দেখে আসলেন। এই জন্য রাসূল বললেন, মিন আহলিন নার, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। এদের মধ্যে একদল হবে যারা এই সমাজের ভিতরে নেতৃত্ব দেয়, কর্তৃত্ব দেয়, ক্ষমতার বলে, গোষ্ঠীর জোরে, টাকার জোরে বিভিন্নভাবে ক্ষমতা হাতে আসার পরে মানুষকে জুলুম করে। বলেন তো দেখি, আমাদের দেশে জুলুম অত্যাচার আছে না নাই? পিছনে যারা বসছেন একটু আওয়াজ দেবেন, জুলুম অত্যাচার আছে? দুই প্রকারের মানুষের মধ্যে, এক প্রকার হলো নারী, আর এক প্রকার হলো জালেম। আল্লাহর রাসূল বলে, কওমুন মাআহুম সিয়াতুন কাআদনা বিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস, এমন একটা কওমের জন্ম হবে, এমন একটা সম্প্রদায়ের জন্ম হবে যাদের হাতে অস্ত্র থাকবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, যাদের হাতে লাঠি থাকবে, যাদের হাতে পাওয়ার আর ক্ষমতা থাকার কারণে ক্ষমতা আর পাওয়ারকে অপব্যবহার করে, গোষ্ঠীর জোরকে অপব্যবহার করে, টাকার জোরকে অপব্যবহার করে, দলের জোরকে অপব্যবহার করে, ইয়াজরিবুনা বিহান নাস, এই ক্ষমতাগুলো অপব্যবহার করে মানুষকে তারা জুলুম করবে, মারবে, আঘাত দিবে, কষ্ট দিবে। আল্লাহর রাসূল বলেন, এমন জালেম যারা হবে, এই জালেমদের ঠিকানা জান্নাতে নয়। তারা নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করুক না কেন, ধর্মের দোহাই দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। জালেম হওয়ার কারণে তাদের ঠিকানা হবে জাহান্নামে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জালেম আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন।
ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলুম যারা করবে, জালেমরা দুনিয়ার জমিনে শান্তি পায় না, স্বস্তি পায় না। সাময়িক সময়ের জন্যে, অল্প সময়ের জন্যে যদিও তারা ক্ষমতার মসনদে বসে থাকে, কিন্তু আল্লাহ তাআলা যখন তাদেরকে পাকড়াও করেন, আল্লাহ যখন ধরেন, তখন সমূলে তাদেরকে মূলোৎপাটন করে দেয়। এই জমিনের ভিতরে তারা ইজ্জত আর সম্মান হারাইয়া নেস্তনাবুদ হয়ে যায়। জোরে বলেন ঠিক না? এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন, জুলুম করা যাবে নাকি? ক্ষমতা থাকলেই কি জুলুম করা যাবে? আমাদের নরসিংদী শহরে কয়েকদিন আগে বিল্ডিং একটা বিক্রি হবে, দুতলা ডুপ্লেক্স একটা বাড়ি বিক্রি হবে ৬টি জায়গার উপরে। জিজ্ঞেস করি, ভাই বিল্ডিং বিক্রি হবে কেন? তারা আগের দলের লোক, মানুষকে বহু অত্যাচার করেছিল, এখন গ্রামে থাকতে পারে না, পালায়া তারা ইন্ডিয়া চলে গেছে। এখন বাড়ি বিক্রি করার জন্যে বিভিন্ন দালালের মাধ্যমে কাস্টমার তালাশ করে। কেমন জুলুম করেছে! দেশ থেকে হাজার হাজার কর্মীরা এখন দেশ থেকে পালাতক। আছে না নাই? আরে কথা বলেন, আছে? এগুলো তো রাজনীতি না, এগুলো পচা কাজ। রাজনীতি করবেন আপনি, ক্ষমতায় গেলে যান আলহামদুলিল্লাহ, যারা হারবে তারাও দেশে থাকবে, যারা জিতবে তারাও দেশে থাকবে, মিলেমিশে দেশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কিন্তু কাজ আমি এত বেশি করেছি, অন্যায় এত জুলুম করেছি, এত অত্যাচার করে, নিজের মনে কাছা, নিজের মনে সাক্ষী দেয় যে আমার থাকাটা ঠিক হবে না, মনে হয় আমি থাকলেও টিকতে পারবো না, মেরে ফেলাইব, কারণ আমি বহু জুলুম করছি মানুষকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো নিজের থেকে বলায় যায়, সরিয়ে দিতে হয় না, নিজ দায়িত্বে বলায় যায়। বলায় কেন? যান বাঁচানোর জন্য, কারণ কাজ ভালো করে নাই। আর যারা আগেও জুলুম করে নাই, এখনও ভালো আছে, জুলুম করে নাই, মানুষের সঙ্গে নীতি নৈতিকতা ঠিক রেখেছে, ইনসাফের লেনদেন করেছে, এখনও তারা শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? রেখে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, জুলুমের পরিণাম বড় ভয়াবহ হয়। জালেমরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলে এই জমিনে তাদের জন্য কেউ আফসোস করে না। দেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের জন্য কেউ কান্না করে না। সময়ের পূর্বে তারা দুনিয়া থেকে মরে গেল, তাদের জন্য কেউ আফসোস করে না। জোয়ানকালে মারা গেছে, কেউ আফসোস করে না, আরে জোয়ান লোকটা মরছে, বরং এটা বলে মরছে ভালো হয়েছে, বহু জ্বালাইছে, বহু অত্যাচার করছে। কথা বলেন, বলে কিনা? বলে না? আরো জোরে বলেন, বলে কিনা? বলে না? এই জন্য মুসলমান ক্ষমতা পাইলেই জুলুম করবেন না। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রসুল বলে, মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান, প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা আসমানে দুইটা করে দরওয়াজা বানাইলেন। মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান, এমন কোন মুমিন নাই যে মুমিনের জন্য আল্লাহ তাআলা আসমানে দুইটা করে দরওয়াজা বানায় নাই। এখানে আপনারা যারা বসছেন, হাদিসটা আগে না শোনা থাকলে এখন শোনেন। প্রত্যেকের জন্যে রব্বি কারীম আসমানে দুইটা করে দরওয়াজা বানাইলেন। একটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক দিন আপনার রিজিকগুলো আসমান থেকে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বাঁচতে হলে, থাকতে হলে, দুনিয়াতে চলতে হলে রিজিকের দরকার হয় কিনা? হয় না? আর যারা বলেন, এই রিজিক কে দেয়? আল্লাহর নামটা উচ্চারণ করতে কৃপণতা করলে হবে? কথা বলার শক্তি দিছে কে? পিছনে যারা বসছেন জোরে আওয়াজ দিয়ে বলে, আমাদের রিজিক কে দেয়? রিজিকের বরাদ্দ হয় আসমানে। কোন জায়গায়? আল্লাহর সংসদ হলো আসমানে, বাংলাদেশের সংসদ ঢাকাতে। ওখানে বরাদ্দ হলে আপনাদের অঞ্চলের লোকাল রাস্তাঘাটগুলো ভালো হয়, ব্রিজগুলো, কালভার্টগুলো কাজ করা হয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন লাইনে কাজ হয়। যদি সংসদে বরাদ্দ থাকে, বরাদ্দ দেওয়া হয় এরিয়ায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? রবের কাছে বরাদ্দ হলে আপনার রিজিক এখানে আসে। আসে কোত্থেকে? আসমান থেকে। কোন মাধ্যমে আসে? একটা দরওয়াজা দিয়ে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের জন্য রিজিকের বরাদ্দ আসমানে হয়। ওয়া মা তুআদুন, তোমরা তা জানো না। আমাদের জানা থাকার দরকার, আসমানের মালিক আমাদের জন্য রিজিক বরাদ্দ করেন আসমানে, যাতে করে প্রত্যেকটা মুমিন আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে চাইবেন? আরো জোরে বলেন, কার কাছে? হালমি মুস্তারজিকিন সারজুকালা,
হাদিস কুদসিতে আসছে প্রতিদিন প্রথম আসমানে এসে আল্লাহরে বান্দারে ডাকে, হে বান্দা রিজিকের অভাবে আসো, বড় ঋণগ্রস্ত বিপদগ্রস্ত, আমার কাছে বলো আমি তোমার অভাব দূর করব, রিজিক বাড়ায় দিব। দাতা দিতে চায়, নেওয়ার লোক নেয় না, ফজরের টাইমে ঘুমায় থাকে, সকাল 9টা ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? তাহাজ্জুদ পড়ে পড়ে রবের কাছে চাওয়া, সমস্ত হাজতগুলো আল্লাহ গায়েব থেকে পূরণ করে। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলে মা মিন মুমিনিন ইল্লা ওয়া লাহু বাবান। বাবুন মানে দরওয়াজা, বাবান এটা তাসনিয়া, দুইটা দরওয়াজা প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ আসমানে বানাইলেন। একটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে মুমিন বান্দার জন্য জমিনে রিজিক পাঠায়, আর একটা দরওয়াজা দিয়ে বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, এই মুমিন বান্দার প্রত্যেক দিনের আমলগুলো আল্লাহ আসমানে উঠায় নেয়। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার মুমিন বান্দা যখন মরে যায়, ফাইদা মাতা, এ মুমিন বান্দা যখন দুনিয়ার হায়াত ত্যাগ করে, হায়াতের জিন্দেগির যাত্রা খতম করে, ইখতিতাম করে, বান্দা যখন চোখ বন্ধ করে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য পরপরের দিকে পা বাড়ায়, ফাইজা মাতা মরে যায়, রাসূল বলেন বাকায়া আলাইহি, বাকায়া মানে ওই আসমানের দুইটা দরওয়াজা তার জন্য কান্না শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন না আপনার জন্য আসমানে কে জানি কাঁদে, গুণী হলে গুণে আসমানে কাঁদে। নবীজি বলেন মুমিন বান্দার জন্য আসমানের দুইটা দরওয়াজা কান্দে। যে মুমিন পৃথিবীর জমিনে রবের হকগুলো আদায় করেছে, রবের পাওনা আদায় করেছে, পৃথিবীবাসীর সঙ্গে ইহসানের লেনদেন করলো, ইনসাফের মুআমালা করলো, জুলুম করে না, অত্যাচার করে না, ভালো মানুষ যারা সমাজে থাকে, এরিয়ার ভিতরে যারা ভালো মানুষ, এই এরিয়ার ভিতরে যারা নেককার মানুষ, এদের মৃত্যুর পর আসমান যেমন কান্দে, জমিনের ভিতরেও তার জন্য মানুষ আফসোস করে। জাফরুল্লাহ হুজুর তো হয়তো দুনিয়াতে নাই, কথার কথা বললাম, হুজুরের জন্য কান্না করা লোক এরিয়ার ভিতরে আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? কেন কাঁদে? তারা গুণে কাঁদে। আল্লাহর রাসূল বলে আসমানে তার জন্য কান্না করবে, জমিনে হাজার হাজার মাখলুক, হাজার হাজার মানুষ তার জন্য কান্না করবে। পক্ষান্তরে যারা জালেম, দুনিয়ার জমিনে যারা জুলুম করেছে, বেইনসাফি করেছে, মানুষকে অত্যাচার করেছে, মানুষকে আঘাত দিয়েছে, আল্লাহর সঙ্গে লেনদেন পরিষ্কার রাখে নাই, রবের সঙ্গে কানেকশন গভীর ছিল না, এই লোকগুলো যখন মারা যায় তখন তার জন্য আসমানে কান্নার লোক নাই, জমিনেও কান্নার লোক নাই। মারা যাওয়ার পরে বলে মরছে ভালো হয়েছে, বহু জুলুম অত্যাচার করেছিল, এই লোকটা মারা যাওয়াতে আমাদের এলাকাটা শান্তি হয়েছে। কথা বলেন ঠিক কিনা রেগে না? আল্লাহ কোরআনও তাদের কথা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়ামা কানু মুনজারিন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার যারা কয়, আস্তে কোন আর জোরে কোন। রাসূল বলছেন আত-তাসবিহাত ওয়াত তাকবীরাত তামলাআন ফিল মিজান। তাসবিহ আর তাকবীর আল্লাহু আকবার বলার সাথে সাথে মিজানের পাল্লা লুট করে এক পাল্লা নেকি আপনার আখিরাতের অ্যাকাউন্টে সাথে সাথে দিয়ে দেয়। নেকের দরকার আছে না নাই? নেকি নিয়ে যান। বসছেন, ওলামায়ে কেরাম বলবেন সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। এখানে অভ্যাস করবেন, প্র্যাকটিস করবেন, আগামীকাল থেকে কন্টিনিউ আমল করবেন। চলতেছেন, এই যে আপনারা অফিসে কাজ করেন, যাওয়ার সময় একটা তসবিহ হাতে নেবেন, কয় টাকা লাগে? 30 টাকাতে একটা তসবিহ কিনবেন, যাচ্ছেন, অবসর সময়টা গল্প না করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়তে পড়তে যান। কখন মরে যাবেন জানা আছে? রবকে ডাকতে ডাকতে মারা গেলে তো লক্ষণ ভালো। কবরে গেলে প্রথম প্রশ্নই হবে মার রব্বুক, রবের নাম কও। প্রথমে ইন্টারভিউ রবের নাম জিজ্ঞেস করবে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? তো অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার 1 ঘন্টা আগে ফজর পড়ছেন, 10 মিনিট আগে ফজর পড়ে গেছেন, জিজ্ঞেস করবে মার রব্বুক, রবের নাম কও। তো আপনি বলবেন রবের নাম কি বলবো? একটু আগে তো আমি সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম পড়েই আসছি, আমি কি আমার রবকে চিনি না? কথা বলেন না ঠিক কিনা ঠিক না? আমি তো রবকে ডাকছি একটু আগেও, আসান হয়ে যাবে, জবান দিয়ে বের হবে। আর রবের সঙ্গে যার কানেকশন নাই, সারাদিন বউকে চিনে 100 বার ডাকে, দূরে গেলে মোবাইলে কল দিয়ে খবর নেই, কেমন আছো, তোমার শরীরটা ভালো নেই, খাওয়া দাওয়া করছো কিনা, কত যোগাযোগ, কত ব্যবস্থাপনা, কত মহব্বত, কত ভালোবাসা, সন্তানের খবর, ব্যবসার খবর, চাকরির খবর, বন্ধু বান্ধব সাথীদের খবর। রবের খবর রাখছেননি?
অ্যালার্ট থাকেন, রবের খবর কতটুকু আপনার কাছে আছে। কবরে যাওয়ার পরে আউট অফ নেটওয়ার্ক, সব বন্ধ, কেউ আপনাকে যোগাযোগ করতে পারবে না, আপনিও পারবেন না, একমাত্র রব ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে বলেন আছে? এই জন্য বেশির থেকে বেশি ওয়াজে আইসা এই তসবিহগুলো শিখে যাবেন। আর আমরা বাকি অবসর সময় ফারাগকা ক্বাবলা শুগলিকা, অবসর টাইমগুলো জবানকে কাজে লাগানো। যারা বেশি বেশি আল্লাহকে ডাকে, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাকে বিপদের সময় তার পাশে থাকবে, তাকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বলেন ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। ফামা বাকাত আলাইহিমুস সামা, জালিমদের জন্য আসমান কান্দে না, ওয়াল আরদ, জমিনও কান্দে না। আসমানেও তাদের জন্য কান্নার কোনো বস্তু নাই, কান্নার কোনো লোক নাই। জমিনেও তাদের জন্য আফসোস করার মতো কান্নার কোনো লোক নাই। ওয়ামা কানু মুনজারিন, তাদেরকে চল পরিমাণ কিয়ামতের ময়দানে আল্লাহ অবকাশ দিবেন না, ছাড় দিবেন না। হাদিসে আসছে মান হুসিবা নুকিশা, হিসাব যার নেওয়া হবে, যাকে ধরবেন সেই ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন মানুষকে ইহসান করবেন, ইনসাফ করবেন, জুলুম করবেন না। শক্তির অপব্যবহার করা এটা সবচেয়ে বড় অপরাধ। শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানেরা কখনোই নিজেদের ভিতরে দাঙ্গা তৈরি করবে না, কেউ অন্যকে জুলুম করবে না। রুহামা বাইনাকুম, পরস্পর দয়া করবেন, রহম দিলওয়ালা মানুষগুলোকে আপনি রহম করবেন, তার কাছ থেকে রহমেরই আশা করবেন, দয়া করবেন, মেহেরবান হবেন। কখনো মানুষকে জুলুম করবেন না। জুলুম করবেন তো আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, ইনসাফ করবেন তো আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যতদিন জমিনের ভিতরে বেঁচে থাকবেন ততদিন দুনিয়ার বাসীর জন্য আপনি মেহেরবান হয়ে যাবেন, ইহসান করবেন, দয়া করবেন, ইনসাফের লেনদেন করবেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর প্রতি তুমি দয়া করো, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি দয়া করবে। বলেন তো দেখি আমরা আল্লাহর দয়া চাই কিনা চাই না? রাসূল বলেন আল্লাহর দয়া ছাড়া উপায় আছে? রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদেরকে তুমি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন আল্লাহ তিনি তোমাকে রহম করবেন। শুধু তাই নয়, বিশ্বনবী অন্য একটা হাদিসে আরো বলেন সালাসুন মান কুন্না ফি নাশরাল্লাহু আলাইহি কানফাহু ওয়া আদখালাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে রব্বুল আলামিন তাকে 24টা ঘন্টা রবের দয়া আর মায়া দিয়ে ঢেকে রাখবেন, আল্লাহর রহমত দিয়ে তাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া আদখালাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাবেন। গুণ কয়টা? আরো জোরে বলেন। নবীজি বলেন সালাসুন মান কুন্না ফিহি, যার ভিতরে তিনটা গুণ থাকবে। এর মধ্যে এক নাম্বার গুণ রিফকুন বিযায়ীফ, আমার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পর আমি কাউকে জুলুম করলাম না। রিফকুন বিযায়ীফি, আমার চাইতে দুর্বল যারা আছে, নিরহ যারা আছে তাদের প্রতি মেহেরবান হয়ে যাওয়া। রিফকুন বিযায়ীফি, দুর্বলের প্রতি সদয় হওয়া, দুর্বলকে মেহেরবানি করা, দুর্বলদেরকে সাহায্য করা, দুর্বলদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। দুর্বল বিদায় তার উপরে জুলুম করা যাবে না। আমাদের বাংলাদেশের ভিতরে দুর্বলের উপরে জুলুম আছে না নাই? কম না বেশি? যার তেল আছে মাথায় তার মাথায় আবার তেল দেয়, দেয় না? কথা বলে তেল ওলার মাথায় তেল দেয়, যার মাথায় তেল নাই তার কেউ তেল দিতে চায়ও না, তাকে মূল্যায়নও করতে চায় না, তারা দামও দিতে চায় না, তারা মানুষ হিসেবে গণ্য করতে চায় না। আসেন এমন লোক? কথা বলেন আছে না নাই? আল্লাহর রাসূল বলেন রিফকুন বিযায়ীফ,
দুর্বলের প্রতি সদয় হয়ে যাও, দুর্বলকে দয়া করো তো আসমানের মালিক আল্লাহ তোমাকে দয়া করবেন। আমি আপনাদেরকে বলবো, রবের দয়া যদি পেতে চান তাহলে দুনিয়াতে বুদ্ধি খাটায় কিছু কাজ করবেন। রাসূল হাদিসে বলছেন, যারা দুর্বলকে দয়া করে আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে টাকাওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ কও, এটা সুবহানাল্লাহ কইছেন না? টাকাওয়ালা বানায় দেয়, রিজিক বাড়ায় দেয়, সম্পদ বাড়ায় দেয়। ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের ওসিলায় তোমরা যদি প্রতিবন্ধীদেরকে দয়া করো, অসহায় মানুষকে দয়া করো, অটিস্টিক রোগীকে দয়া করো, গরিব মিসকিন ভিক্ষুক কাঙ্গাল এতিম বিধবা তাদেরকে যদি তোমরা দয়ার হাত বাড়িয়ে দাও, নবী বলেন ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের ওসিলায় তোমাদের রিজিককে আল্লাহ তাআলা বরকত দিয়ে রিজিক বাড়ায়া দেয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে হইলো দুর্বলকে যত বাড়া যায় ছাইপা ধরে রাখা। মুসলমান মনে রাখবেন, দুর্বলের পক্ষে আমরা না থাকলেও দুর্বলের পক্ষে কে আছে? আছে না নাই? এক ওসমান হাদি, তার পক্ষে এমনি হয়তো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই, তারে খুন করা হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। একা একা স্বাধীনভাবে চলতো, ফ্রিডম চলতো, নিরাপত্তাহীনতা ভুগত, তাকে মেরে ফেলা হয়েছে। মারার পরে তার জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আরো চিৎকার করে বলেন, কমছে না বাড়ছে? গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য মুসলমান যার কেউ নাই তার আছে কে? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে খেয়াল করেন, আমরা দুর্বলের প্রতি দয়া করব। বাবা মারা গেলে, মা মারা গেলে, দাদা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে আমরা এই জিনিসগুলো খেয়াল করব। যারা দুর্বল আছে, গরিব আছে, বিধবা আছে, অটিস্টিক আছে, অটিজম বাচ্চা আছে, প্রতিবন্ধ আছে, ভিক্ষা করে যারা চলাফেরা করে তাদেরকে মাঝে মধ্যে একটু দাওয়াত করবেন। 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ার মতো তৌফিক সামর্থ্য তাদের নাই। 1800 টাকা কেজি গরুর গোশত কিনা খাওয়ার মতো সাধ্য নাই। আমরা মা মারা গেলে, বাবা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে দাওয়াত করি বাইসা বাইসা, মাথা দিকে দিকে দাওয়াত করি। মেম্বার সাহেব রেখন, চেয়ারম্যান সাহেব রেখন, অমুক রেখন, তমুক রেখন, গণ্যমান্য দাওয়াত দিতে দিতে আমরা পুরা গ্রাম দাওয়াত দেই, কিন্তু যাদের কাছে দোয়া পাওয়া যায় তাদেরকে আমরা স্মরণই করতে চায় না। বলে তিনি একটা ব্যাগ নিয়ে দাওয়াতের বাড়িতে এসে দাঁড়ায় থাকে, ভিক্ষুকের মতো একটা বাটি নিয়ে দাঁড়ায় থাকে, আমরা তাদেরকে সাহায্য করতে চাই না, বসতে দেই না, দাঁড়ায় রাখি। হয়তো খাওয়া শেষ হলে আমরা তাদেরকে হালকা কিছু দিয়ে দেই, নাইলে বলি দূরে যাও, পরে আসো। কথা বলেন ঠিক না? ঠিক না? কোথায় দোয়া পাবেন সেটা আপনি বোঝেন না। এমন লোকের দাওয়াত দিয়েছেন বাইসা বাইসা যারা প্রত্যেকদিন ভালো খায়। গতকালও দাওয়াত খেয়েছে, আগের দিনও দাওয়াত খেয়েছে, এর আগের দিনও দাওয়াত খেয়েছে, প্রত্যেকদিন 3টা 4টা দাওয়াত থাকে। তো অন্যের বাড়িতে দাওয়াত ডেলি যখন খায় কম্পেয়ার করতে পারে। আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার পর অনেক সময় বলেই বলা, আজকের জাল হয়েছে, তরকারিটা সুবিধা হয়নি, কালকের দাওয়াতটা ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? যাই প্রতিদিন ভালো খায় তার কাছে তো আপনার দাওয়াত বিআইপি কিছু না। আর যেই লোকটা 1 বছরও 1 কেজি গরুর গোশত কেনার তৌফিক নাই, 6 মাসও 1 টুকরা গরুর গোশত কেনার তৌফিক নাই, তারা যদি পেট ফোড়ায় খায় 500 টাকা দিয়ে দিন, দোয়া তো চাইতে হয় না, কলিজা সিরা আপনার মা বাবার জন্য দোয়া বের হবে। কথা বলে ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহর রাসূল বলে রিফকুন বিযায়ীফ, দুর্বলকে তোমরা দয়া করো। ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম, দুআফা এটা যায়ীফের বহুবচন। তোমাদের দুর্বলদের উসিলায় তোমাদের রিজিককে আল্লাহ বাড়ায় দেয়। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা দুর্বলকে দয়া করতে চাই না? চাই না? জুলুম করেন না ভাই। আমরা এক একজন এক এক জায়গায় জুলুম করি। যে বাড়ির মধ্যে আমার একটু পাওয়ার আছে ওই বাড়িতে আমি নেতৃত্ব দেই, অন্য ভাইকে জুলুম করি। জুলুম করে না? করে না? ভাই ভাইকে জুলুম করে, বাবা অনেক সময় সন্তানকে জুলুম করে, সন্তান বাবার উপরে জুলুম করে। একটা গোষ্ঠীর ভিতরে যে লোকটা সবচেয়ে পাওয়ারফুল, সে গোষ্ঠীর অন্য সদস্যদেরকে জুলুম করে। একটা ওয়ার্ডের ভিতরে যেই লোকটা পাওয়ারফুল, ওয়ার্ডের অন্য জনগণকে জুলুম করে। একটা ইউনিয়নের ভিতরে যেই লোকটা ক্ষমতাশীল, এই লোকটা অন্যকে জুলুম করে। একটা উপজেলার ভিতরে যারা ক্ষমতা রাখে, পাওয়ার রাখে, তারা অন্যদের উপরে জুলুম করে। আল্লাহর কসম করে বলে, জুলুম করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো আপনার মৃত্যুর পরে কেউ আপনার জন্য কান্না করবেন, আফসোস করবেন, নাম নিশানও থাকবে না। আবার মৃত্যুর পরে আপনার জন্য কান্না করার
তাআল্লুক নাই, আল্লাহ আপনাকে ছাড়বেন না। কারণ সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির বদদুয়া ডাইরেক্ট কবুল হয়। এর মধ্যে এক ব্যক্তি হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া লিল জালিম, জালিমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদুয়া ডাইরেক্ট কবুল হয়, কোনো বায়া মাধ্যম লাগে না, ডাইরেক্ট আরশে আজিমের মালিক কবুল করে নেয়। জোরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ইনসাফের জন্য দেশে নতুন একটা বিপ্লব হয়েছে, ইনসাফের জন্য। কথা কন না, কথা ঠিক কিনা রেখে না, কেউ খাবে কেউ খাবে না, কেউ বেশি খাবে কেউ খাবেই না, এটা যেন না হয়। আমরা ইনসাফের দেশ গঠনের চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক কিনা রেখে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল এক নম্বরে বললেন দুই ব্যক্তি জাহান্নামী হবে। এর মধ্যে একদল যারা জুলুম করবে তাদের ঠিকানা জাহান্নামে। এই জুলুম যারা করে, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে পিছন থেকে যারা